Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা, এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 63rd মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, প্র্যাকটিস করছো। তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, সুতরাং প্রত্যেকটা মক টেস্ট বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের নিজেদের প্র্যাকটিসটাও কন্টিনিউ রাখো। প্র্যাকটিস করতে কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, তোমাদের রিকোয়ারমেন্টস আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। আর অবশ্যই প্রত্যেকটা মক টেস্টের স্কোর তোমরা শেয়ার করো আমার সাথে কমেন্ট সেকশনে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, হেডমাস্টার হ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য টিচার টু ফলো দি রুলস অফ দি স্কুল, নো এরার। এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। হেডমাস্টার যিনি ইনস্ট্রাক্ট করেছেন সমস্ত টিচারদেরকে কি করতে, টু ফলো দি রুলস অফ দি স্কুল, স্কুলের যে রুলস রয়েছে সেগুলো ফলো করতে। এখানে দেখো হেডমাস্টার যখন একটা পার্টিকুলার মানুষকে বলা হচ্ছে এবং তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন, সেক্ষেত্রে আমরা দি হেডমাস্টার বলবো, সেক্ষেত্রে আমরা দি হেডমাস্টার বলবো। তাই পার্ট 1-এ ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর, কারণ এখানে দি হেডমাস্টার ডেফিনেটলি আমাকে বলতে হবে। Question number 2, neither India nor Pakistan have yet acquired the capability to produce nuclear weapons, no error. বলছে ইন্ডিয়াও নয় পাকিস্তানও নয়, এদের দুজনে কেউই এখনো পর্যন্ত অর্জন করেনি কি করে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে সেই দক্ষতা। এখানে ভুলটা হচ্ছে যখন আমি নিদার নর বলছি, খুব কেয়ারফুল থাকতে হয় জিনিসগুলোর জন্য। নিদার নর, ইদার অর, ঠিক আছে, নট অনলি বাট অলসো, নান বাট, এই জিনিসগুলো যখন আমরা দেখব সেন্টেন্সে তখন তোমায় খেয়াল রাখতে হবে নিদার নরের সঙ্গে এই যে ভার্বটা রয়েছে হ্যাভ, এই ভার্বটা যে সাবজেক্টের কাছে আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে দেখো পাকিস্তানের কাছে কিন্তু হ্যাভ রয়েছে, পাকিস্তানের কাছে হ্যাভ রয়েছে, তার মানে পাকিস্তানের যে সাবজেক্ট সেই অনুযায়ী, সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখানে পাকিস্তান একটাই মাত্র কান্ট্রি, এটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, তাই এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে, এখানে হ্যাজ হবে, ঠিক আছে। যদি এখানে কোনো প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে প্লুরাল ভার্ব হতো। সো নিদার নর, ইদার অর, নট অনলি বাট অলসো, নান বাট, এই ধরনের শব্দগুলো যখন থাকবে তখন তোমায় দেখতে হবে সাবজেক্টটা কোন সাবজেক্টটা ভার্বের কাছে রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। তাই এখানে পার্ট 2-তে ভুল আছে, তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, ইউ আর লার্নিং তামিল ফর দি লাস্ট 1 year বাট ইউ শো নো ইমপ্রুভমেন্ট whatsoever. তুমি তামিল শিখছো গত 1 বছর ধরে, কিন্তু তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম না। এখানে দেখো গত 1 বছর ধরে একটা কাজ করা হচ্ছে, সো এখানে যখন অনেকটা সময় ধরে কোনো কাজ করা চলছে, অতীতকালে কাজটা শুরু হয়েছিল, কাজটা এখনও চলছে নির্দিষ্ট পিরিয়ড ধরে, তখন আমরা ইউজুয়ালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি এবং এক্ষেত্রে যেটা কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে সেটা হবে না। এখানে তুমি বলতে পারো ইউ হ্যাভ বিন লার্নিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ হ্যাভ বিন লার্নিং তামিল। ওকে, সো পার্ট 1-এ ভুল আছে, তো এই অপশন এ হবে সঠিক উত্তর। ইউ হ্যাভ বিন লার্নিং তামিল ফর দি লাস্ট 1 year, গত 1 বছর ধরে তুমি তামিল শিখছো এবং এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Question number 4, the principal has given his dash to the match. এই ম্যাচের জন্য প্রিন্সিপাল তার কি দিয়েছে, অ্যাসেন্ট, অ্যাকসেপ্ট, অ্যাসেন্ট, অ্যাসার্ট। এক্সেপ্ট মানে বলা যেতে পারে যে এটা ছাড়া অন্য কিছু, ঠিক আছে, মানে আদার দ্যান দিস, অ্যাকসেপ্ট মানে, এটা সঠিক উত্তর হবে না। অ্যাসার্ট মানে কোনো কথা বলা হচ্ছে, কোনো ক্লেম করা হচ্ছে, আর্গিউ করা হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। অ্যাসেন্ট, ASCENT, অ্যাসেন্ট মানে হচ্ছে ওপরে ওঠা, মানে পাহাড়ে চড়া, তখন আমরা অ্যাসেন্ট বলে থাকি, এটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাসেন্ট, ASSENT। অ্যাসেন্ট মানে হচ্ছে অ্যাপ্রুভাল দেওয়া, কনসেন্ট দেওয়া, এগ্রিমেন্ট করা, সো অপশন এ হবে রাইট আনসার। দ্য প্রিন্সিপাল হ্যাজ গিভেন হিজ অ্যাসেন্ট টু দি ম্যাচ। কোয়েশ্চেন নাম্বার 5, সিনোনিম অফ ফেকান্ট। ফেকান্ট শব্দটার সমর্থক শব্দ কি হবে? ফিকান্ট মানে হচ্ছে খুব উর্বর, ফার্টাইল, ঠিক আছে, প্রোডাক্টিভ, প্রলিফিক। অপশন এতে বলছে শান, অপশন বি প্রলিফিক, অপশন সি এক্সট্রিম, অপশন ডি হ্যাসন, অপশন বি হবে সঠিক উত্তর প্রলিফিক মানে প্রোডাক্টিভ বা উর্বর। কোয়েশ্চেন নাম্বার 6, সিনোনিম অফ র্যাবিড।
দেখো এখানে র্যাবিড বলছে, এখানে র্যাবিট নয় কিন্তু টি নেই, ডি আছে, সো কেয়ারফুল। র্যাবিড, র্যাবিড মানে কি? র্যাবিড মানে হচ্ছে যখন প্রচণ্ড রেগে গেছে কেউ, খুব ফিউরিয়াস হয়ে গেছে, বা কোনো একটা নির্দিষ্ট বিষয় বা মতামত নিয়ে সে প্রচণ্ড পাগলামো করে, মানে উন্মাদের মতো, তখন আমরা তাকে র্যাবিড বলে থাকি। অপশন এ ফার্নেস, অপশন বি ফিউরিয়াস, অপশন সি এস্ট্রেঞ্জড মানে আটকে রাখা হয়েছে, অপশন ডি স্ট্রেঞ্জ। সঠিক উত্তর হবে অপশন বি ফিউরিয়াস, মানে প্রচণ্ডভাবেই ক্ষিপ্ত হয়ে গেছে, র্যাবিড বলা হয় তাকে। সো র্যাবিডের সিনোনিম হবে অপশন বি ফিউরিয়াস। কোয়েশ্চেন নাম্বার 7, অ্যান্টোনিম অফ শিভালরাস। শিভালরাস শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? শিভালরাস মানে হচ্ছে খুব সাহসী, ঠিক আছে, খুব বড় যোদ্ধা, এই অর্থে আমরা শিভালরাস শব্দটা বলে থাকি। এখানে শিভালরাসের সাথে যেটা আছে গ্যাল্যান্ট, এটা কিন্তু সিনোনিম হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অ্যামোরাস মানে প্রচণ্ড রোম্যান্টিক, এটাও সঠিক উত্তর হবে না। এরুডাইট খুব শিক্ষিত, সঠিক উত্তর নয়। ডাস্টার্ডলি, ডাস্টার্ডলি মানে হচ্ছে খুব ভীতু, কাওয়ার্ডলি, অফ্রেড, ফিয়ারফুল। সো অপশন বি হবে সঠিক উত্তর। শিভালরাস মানে যদি হয় খুব সাহসী, গ্যালেন্ট, খুব দুর্ধর্ষ বীর যোদ্ধা, তার অপোজিট হবে ডাস্টার্ডলি, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান্টোনিম অফ ক্রিপ্টিক। ক্রিপ্টিক শব্দটার অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি হবে? ক্রিপ্টিক মানে হচ্ছে মিস্টেরিয়াস, রহস্যজনক বা অবস্কিউর, যেটা সহজে বোঝা যায় না, ঠিক আছে, ক্রিপ্টিক। অনেক সময় তোমরা দেখবে যে বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজে বিভিন্ন মেসেজ দেওয়া হয়ে থাকে, বা বিভিন্ন ফাইল ক্রিপ্টেড থাকে, মানে সেই ফাইলগুলোতে যাতে সহজে সবাই অ্যাক্সেস না করতে পারে, সেই ফাইলগুলো ওই জন্য অবস্কিউর করে রাখা হয়, ক্রিপ্টেড, মানে সেই ফাইলগুলোকে সহজে কেউ পড়তে পারবে না বা দেখতে পারবে না। এখানে অপশন আছে সিক্রেট, অপশন বি ফেমাস, অপশন সি ক্যান্ডিড, অপশন ডি এক্সপোনেন্ট। দেখো ক্রিপ্টিক মানে হচ্ছে রহস্যজনক কিংবা বলতে পারো অবস্কিউর, সিক্রেট মানে সেটা কিন্তু সিনোনিম হচ্ছে, তাই অপশন এ ভুল হবে। এখানে ডিতে বলছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে হচ্ছে কোনো কিছু কেউ সাপোর্ট করছে, প্রপোনেন্ট কেউ সেটাকে প্রবর্তক, তখন তাকে এক্সপোনেন্ট বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। ফেমাস মানে তো বিখ্যাত, সঠিক উত্তর নয়। ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড, খুব ফ্র্যাঙ্ক, ঠিক আছে, তখন আমরা তাকে ক্যান্ডিড বলি। তার ক্রিপ্টিক মানে যদি হয় খুব অবস্কিউর, যার কথা সহজে কেউ বুঝতে পারে না বা খুব রহস্যজনক কথা বলে বা রহস্যজনক কোনো কিছু। ক্যান্ডিড ঠিক তার উল্টো, স্ট্রেট ফরওয়ার্ড, খুব ফ্র্যাঙ্ক। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, সোলজার্স হু ফাইট অন হর্স ব্যাক। যারা ঘোড়ার পিঠে করে যুদ্ধ করে সেই সমস্ত সৈন্যদের কি বলে? ইনফ্যান্ট্রি, আর্টিলারি, ক্যাভালরি, আর্মার্ড। দেখো আর্মার্ড মানে যে যুদ্ধর যে পোশাকটা থাকে রণসজ্জায় সজ্জিত, তাকে আর্মার্ড বলে, সঠিক উত্তর হবে না। আর্টিলারি মানে বড় বড় যে বন্দুকগুলো থাকে, যেগুলো চাকা যুক্ত গাড়ির উপরে রাখা হয়, আর্টিলারি, ঠিক আছে, কামান দাগার মতো, এটাও সঠিক উত্তর নয়। অপশন নিতে বলছি ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রি মানে যে সমস্ত সৈন্যরা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে ইনফ্যান্ট্রি বলে, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন সি ক্যাভালরি। ক্যাভালরি মানে যে সমস্ত সৈন্যরা ঘোড়ার পিঠে করে যুদ্ধ করে, সো ক্যাভালরি তাদেরকে বলে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ান হু স্পিক্স ফর আদার্স। এমন একজন মানুষ যে অন্যদের কথাগুলো বলে, মানে অন্যদের হয়ে কথা বলে। অপশন এ স্পোক্সম্যান, অপশন বি লিডার, অপশন সি সাপোর্টেড, অপশন ডি নেমিং। সঠিক উত্তর হবে অপশন এ স্পোক্সম্যান, মানে মুখপাত্র, ঠিক আছে, মানে অন্যজনের কথাবার্তাগুলো তিনি বলে দেন তাদের হয়ে, তখন তাদেরকে স্পোক্সম্যান বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 11, সোয়ান সং। এই ইডিয়ামটার মানে কি? সোয়ান সং, মিউজিক অ্যাজ সুইট অ্যাজ এ সং অফ বার্ড। সোয়ান একটা পাখির নাম, বলা হচ্ছে পাখির আওয়াজের মতো সুন্দর একটা মিউজিক। আ মেলোডিয়াস সং ইন প্রেজ অফ সামওয়ান, কারোর প্রশংসা করে যখন কোনো গান করা হয়। প্রেজ অফ এ ওম্যান বাই হার লাভার, একজন মহিলাকে তার প্রেমিক যখন প্রশংসা করে। লাস্ট ওয়ার্ক অফ এ পোয়েট অর এ মিউজিশিয়ান বিফোর এখানে ডেথ হবে, এক্সট্রিমলি সরি ফর দি টাইপ মিস্টেক, ডেথ হবে। বলছে মৃত্যুর আগে কোনো লেখকের বা কোনো মিউজিশিয়ানের যখন শেষ কাজ, তাকে বলে সোয়ান সং। সঠিক উত্তর হবে অপশন ডি, সোয়ান সং হলো কোনো মিউজিশিয়ান বা কোনো কবির মৃত্যুর আগের শেষ কাজ। কোয়েশ্চেন নাম্বার 12, ফাইন্ড আউট দি প্রপার প্রিফিক্স ন্যাভিগেট। ন্যাভিগেট শব্দটার আগে কোন প্রিফিক্সটা বসালে নতুন একটি শব্দ তৈরি হবে? কো ন্যাভিগেট, কম ন্যাভিগেট, সারকাম ন্যাভিগেট, ডিজ ন্যাভিগেট। সঠিক উত্তর হবে অপশন সি সারকাম ন্যাভিগেট, মানে হচ্ছে যখন তুমি ট্রাভেল করছো সারা পৃথিবী জুড়ে, তখন আমরা সারকাম ন্যাভিগেট বলতে পারি। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13,
His verbal apology does not absolve him for the sins. তার যে মুখের কথায় সে ক্ষমা চাইলো তাতে কিন্তু তার দোষটা মুকুব হচ্ছে না, অপরাধের শাস্তি হচ্ছে না, অপরাধ থেকে সে নিষ্কৃতি পাচ্ছে না। অ্যাবজলভ মানে নিষ্কৃতি পাওয়া। এখানে ডাজ নট অ্যাবজলভ হিম ফর, এই পুরো অংশটাকে ইমপ্রুভ করার অপশন আছে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। ডু নেভার অ্যাবজলভ হিম অফ, ডাজ নট অ্যাবজলভ হিম অফ, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, ডাজ নট অ্যাবজলভ হিম অফ। এই যে অ্যাবজলভ অফ মানে হচ্ছে পাপ থেকে মুক্ত করা, সো অ্যাবজলভ অফ হবে। এবং এখানে দ্য ভার্বাল অ্যাপোলজি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই এখানে ডাজ হবে। ঠিক আছে, সো অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, আ ফুলস এরান্ড, এই ইডিয়ামটার মানে কি? আ ফুলস এরান্ড, এটার মানে অপশন এ তে বলছে ব্লান্ডার, ভুল, অ্যান ইম্পসিবল টাস্ক, অসম্ভব একটা কাজ। অপশন সি ইউজলেস আন্ডারটেকিং, মানে এমন কিছু মানে অকাজ করা বলতে পারো। অপশন ডি অ্যান ইজি টাস্ক। সঠিক উত্তর হবে অপশন সি ইউজলেস আন্ডারটেকিং, তাকে আমরা বলবো যে আ ফুলস এরান্ড। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, দিস কোম্পানি ইজ ড্যাশ দি ভার্জ অফ ফেলিয়ার, এই কোম্পানিটা হচ্ছে একদম ব্যর্থতার চরম সীমায় এসে দাঁড়িয়েছে, মানে প্রায় ব্যর্থ হতে চলেছে। এখানে কোন প্রিপোজিশন বসানো হবে? অন, ইন, আপন, বাই। সঠিক উত্তর হয় অন দি ভার্জ অফ। এটার মানে হচ্ছে কোম্পানিটা আর অল্প কিছুদিনের মধ্যেই ব্যর্থ হতে চলেছে, ফেলিয়ার হতে চলেছে। সো অন দি ভার্জ অফ মানে হচ্ছে যেটা একদম ঘটতে চলেছে। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দি কারেক্ট ইডিওম্যাটিক এক্সপ্রেশন। দ্য ডিমান্ড ফর দি জব ইজ আ ক্রাই ইন দি ওয়াইল্ডারনেস, ডিমান্ড ফর দি জব ইজ আ ক্রাই ইন ভেইন, ক্রাই অফ উলফ, ক্রাই অফ ক্রোকোডাইল। এই যে ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা আছে ক্রাই ইন দি ওয়াইল্ডারনেস, এটা সঠিক না অন্যগুলো সঠিক তোমার সেটা বলতে হবে। দেখো ক্রাই অফ উলফ তো এটা হয় না, উলফ ক্রাই হয়, মানে হচ্ছে কাউকে ফলস অ্যালার্ম দেওয়া, এটা সঠিক উত্তর হবে না। অপশন ডিতে বলছে ক্রাই অফ ক্রোকোডাইল, ক্রোকোডাইলের কান্না। ঠিক আছে, কুমিরের কান্না হচ্ছে বলতে পারো যে মিথ্যে করা বা ভান করা, প্রিটেন্ড করা, এটাও সঠিক উত্তর হবে না। ক্রাই ইন ভেইন, ব্যর্থ কান্না করা, সঠিক উত্তর নয়। এখানে যে ইডিয়ামটা সঠিক সেটা হলো ক্রাই ইন দি ওয়াইল্ডারনেস, মানে অরণ্যে রোদন, মানে বৃথা কান্নাকাটি করা। ঠিক আছে, ক্রাই ইন দি ওয়াইল্ডারনেস মানে হচ্ছে অরণ্যে রোদন। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, দেয়ার ইজ নো লাভ লস্ট ড্যাশ দেম, তাদের মধ্যে কোনো রকম কোনো ভালো সম্পর্ক নেই, তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই, তারা একে অপরকে ডিসলাইক করে, দে ডিসলাইক ইচ আদার। সো নো লাভ লস্ট কাদের মধ্যে, এখানে কিন্তু বিটুইন হবে, যে ইডিয়ামটা রয়েছে নো লাভ লস্ট বিটুইন দেম। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, আই গট দিস নিউজ স্ট্রেট ফ্রম দি ড্যাশ মাউথ, এই ইডিয়ামটাকে কমপ্লিট করতে বলেছে। আমি এই নিউজটা পেয়েছি স্ট্রেট ফ্রম দি ড্যাশ মাউথ, কার মুখ থেকে? আউলস, হারমিটস, হর্সেস, ব্যাড মাউথ। সঠিক উত্তর হবে অপশন সি, হর্সেস মাউথ। এই যে স্ট্রেট ফ্রম দি হর্সেস মাউথ, এইটার মানে হচ্ছে একটা নিউজ পাওয়া গেল, নিউজটা একদম রিলায়েবল সোর্স থেকে আসছে, বিশ্বস্ত সূত্র থেকে ডিরেক্টলি আসছে, তখন তাকে বলা হয় স্ট্রেট ফ্রম দি হর্সেস মাউথ। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, ড্রিঙ্কিং ওয়াটার ক্যানট বি টু পিওর, এই যে টু এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? ড্রিঙ্কিং ওয়াটার, জল খাওয়াটা ক্যানট বি টু পিওর, এতটাও পিওর হতে পারে না। এই যে টু এই শব্দটা অ্যাকচুয়ালি কি হবে? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। দেখো এখানে পিওর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখন এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে টু শব্দটা, মানে কতটা পিওর? টু পিওর, মানে অনেকটা পবিত্র বা অনেকটা মানে শুদ্ধতার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা বলা হলো এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে টু শব্দটা। যখন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব কিংবা ভার্বকে মডিফাই করা হয় তখন তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। সো এখানে পিওর এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে টু শব্দটা, সেই জন্য এটা একটা অ্যাডভার্ব। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20, লাইফ ইজ শর্ট বাট ইট হ্যাজ এ ড্যাশ মিনিং, জীবন হয় ছোট কিন্তু এটার একটা মানে আছে। কিরকম মানে? রেয়ার, শার্প, ডিপ, ব্লার, মানে অস্পষ্ট। অস্পষ্ট মানের কথা এখানে বলা হচ্ছে না, এখানে গভীর তাৎপর্যের কথা বলা হচ্ছে। অপশন সি হবে রাইট আনসার। Question number 21, he said here is the book I have been looking for, narration চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সো he said that, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তারপরে হেয়ার,
হেয়ারটা হয়ে যাবে দেয়ার, ইজটা হয়ে যাবে ওয়াজ, দেয়ার ওয়াজ দ্য বুক দ্যাট আই বলতে এখানে সে নিজের কথা বললো, সো হি হয়ে যাবে দ্যাট হি। তারপরে এখানে আয়ের পরে হ্যাভ ছিল, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স হচ্ছে, সো হি এর পরে আমরা হ্যাড বসাবো, এখানে হ্যাজ কিন্তু হবে না, প্রেজেন্ট টেন্স হবে না, এটা চেঞ্জ হবে। ঠিক আছে, অপশন বিতে দেখো হি সেইড দ্যাট হেয়ার, এই হেয়ারটাকে দেয়ার করা উচিত ছিল, সেটা করেনি, তাই এটা ভুল হচ্ছে। এখানে যদি হি হ্যাড ঠিকঠাক করেছে, বাট এখানটা ভুল করেছে। অপশন সিতে বলছি হি সেইড দ্যাট দেয়ার ওয়াজ দি বুক দ্যাট হি হ্যাড বিন লুকিং ফর। অপশন সি কিন্তু একদম পারফেক্টলি ঠিক করেছে, কারণ এখানে হি এর পরে হ্যাড বসিয়েছে, এবার হেয়ারের বদলে দেয়ার বসিয়েছিল, সো অপশন সি হচ্ছে রাইট আনসার। অপশন ডিতে বলছে হি সেইড দ্যাট হিয়ার ওয়াজ দি বুক, अगेन এখানে হিয়ার বসিয়েছে দেয়ার না করে, আবার হিয়ার পরে হ্যাজ করেছে হ্যাড না করে, সো অপশন ডিটাও ভুল, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 22, কোকো ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। কোকো ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড, এটা কিন্তু একটা কোয়াসাই প্যাসিভ রয়েছে। এই যে কোয়াসাই প্যাসিভ আছে সেখান থেকে তোমাকে অ্যাক্টিভ ভয়েস লিখতে হবে। এই যে কোকোয়া ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড, অ্যাকচুয়ালি এখানে কোকোয়াটা সাবজেক্ট নেব, এই যে টেস্ট এইটা হচ্ছে ভার্ব, এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে এটা আমরা প্রেজেন্ট টেন্স নেব, কারণ এখানে ইজ আছে, সুতরাং আমরা প্রেজেন্ট টেন্সের ফর্ম নেব, এটা আমাকে মেন ভার্ব করতে হবে। সো কোকো টেস্ট তারপরে বিটার, সো কোকো টেস্ট বিটার, অপশন বি হবে রাইট আনসার। যেরকম হানি টেস্ট সুইট, তো আমরা যখন প্যাসিভ ভয়েস করবো কোয়াসাই প্যাসিভ, তখন কি লিখবো, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, সো সেই রকম কোকো টেস্ট বিটার, এটা হবে সঠিক উত্তর। Question number 23, our honor and dignity lies in practicing truthfulness, আমাদের যে সম্মান, আমাদের যে মর্যাদা, সেটা অবশ্যই রয়েছে আমরা যখন সত্যি কথা বলি, ট্রুথফুল থাকি, অনেস্ট থাকি, অ্যান্ড ইন নট বিং গাইডেড বাই, কিন্তু আমরা যখন অনেস্ট থাকি, ট্রুথফুল থাকি, তখনই আমাদের সম্মান, আমাদের ডিগনিটি বজায় থাকে। কখন থাকে না, নট বিং গাইডেড বাই, যখন আমরা গাইডেড হই কিসের দ্বারা, ব্রাদারহুড, মাদারহুড, ফলসহুড, মংকহুড, সঠিক উত্তর হবে অপশন সি ফলসহুড, যখন আমরা মিথ্যে কথা বলি তার দ্বারা কিন্তু আমাদের সম্মান বাড়ে না, সো অপশন সি হবে রাইট আনসার। এখানে দেখো ট্রুথফুলনেসের কথা বলা হচ্ছে, ঠিক তার অপোজিটটা হচ্ছে ফলসহুড, সো অপশন সি হবে রাইট আনসার। এখানে ফলসহুড হচ্ছে কারণ ইট ইজ নট গাইডেড বাই, আমাদের কিন্তু মিথ্যে দ্বারা চালিত হলে চলবে না, তাই জন্য আমরা এখানে উল্টোটা বলছি ফলসহুড, অপশন সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ডিটারমিনেশনের সঠিক বানান চুজ করতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি ডিটারমিনেশন, DETERMINATION, অপশন সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, দি এনিমি ফ্লেড অ্যাজ সুন অ্যাজ দে স আস, আইডেন্টিফাই দি সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, নান অফ দি অ্যাবাভ। দেখো দি এনিমি ফ্লেড, এনিমিরা পালিয়ে গেল, অ্যাজ সুন অ্যাজ, যেই মুহূর্তে তারা আমাদেরকে দেখলো, এই অ্যাজ সুন অ্যাজ থেকে কিন্তু একটা ক্লজ শুরু হচ্ছে, আর যখন ক্লজ রয়েছে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26, হি ইজ এ রিচ ম্যান, ইট ইজ নোন টু অল, সে হচ্ছে একজন বড়লোক মানুষ, এটা সবাই জানে। কম্বাইন দি সেন্টেন্সেস ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, হি ইজ এ রিচ ম্যান অ্যান্ড ইট ইজ নোন টু অল, দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করছি, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে না, তাই জন্য অপশনে ভুল হলো। অপশন বিতে বলছে ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ এ রিচ ম্যান, এটা সবাই জানে যে সে হয় ধনী মানুষ, এখানে দ্যাট থেকে একটা ক্লজ শুরু হচ্ছে এবং এটা নাউন ক্লজ শুরু হচ্ছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, অপশন বি হবে রাইট আনসার। অপশন সিতে বলছে হি ইজ এ ম্যান হু ইজ রিচ, সে হয় একজন মানুষ যে কিনা বড়লোক, এখানে হি ইজ এ ম্যান হু ইজ রিচ, দেখো আমি শুধু এই পার্টটাকে কমপ্লেক্স করলাম, হি ইজ এ রিচ ম্যান, এই যে ইট ইজ নোন টু অল এটাকে পুরোপুরি আমি ভুলে গেছি, এখানে বাদ দিয়ে দিয়েছি, সেটা ভুল হচ্ছে, অপশন সি ভুল। অপশন ডিতে বলছে ইট ইজ নোন টু অল বিকজ হি ইজ এ রিচ ম্যান, এখানে দেখো বিকজ থেকে একটা ক্লজ তো শুরু হচ্ছে কিন্তু মানেটা উল্টো হয়ে যাচ্ছে, ইট ইজ নোন টু অল, এটা সবাই জানে কারণ সে বড়লোক, মানে সে বড়লোক বলে সবাই তাকে চেনে, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে সবাই এটা জানে যে সে বড়লোক, সো অপশন ডি কিন্তু এখানে ঠিক করে মানেটা হচ্ছে না, তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, আ সাবস্টেন্স ইজিলি ইভ্যাপোরেটেড অ্যাট নর্মাল টেম্পারেচার, ঘরের টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারে এমন কিছু বস্তু যেগুলো ইভ্যাপোরেটেড হয়ে যায় মানে উবে যায়, তখন তাদেরকে কি বলে, ভোলাটাইল, স্টিডফাস্ট, এন্ডিওরিং, ডেফিনিট। দেখো স্টিডফাস্ট মানে খুব শক্ত সমর্থ, এন্ডিওরিং মানে অনেকক্ষণ ধরে টিকে থাকতে পারে, ভোলাটাইল মানে হচ্ছে উদ্বায়ী, মানে উবে যায়, হাওয়াতে উবে যায়, যেমন কর্পূর রয়েছে উবে যায়, সো অপশন এ হবে সঠিক উত্তর, তাদেরকে আমরা ভোলাটাইল অবজেক্ট বলবো, সাবস্ট্যান্স বলবো, অপশন এ হবে সঠিক।
Question number 28. Romeo and Juliet's dash affair is probably the most loved of all times. রোমিও জুলিয়েটের যে অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল, সেটা কিন্তু সব সময়ের জন্য মানে সব সময়ের সেরা ভালোবাসার গল্প বলতে পারো। এখানে অ্যাফেয়ার কীরকম অ্যাফেয়ার? কোভার্ট, ক্ল্যান্ডেস্টাইন, সিক্রেট, ক্যান্ডিড। দেখো, সিক্রেট অ্যাফেয়ার মানে গোপন অ্যাফেয়ার, কোভার্ট মানেও গোপন অ্যাফেয়ার, ক্যান্ডিড মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব ট্রুথফুল একটা অ্যাফেয়ার। কিন্তু যেটা সঠিক উত্তর সেটা হবে অপশন বি, ক্ল্যান্ডেস্টাইন। দেখো, যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটাই তোমাকে চুজ করতে হবে। ক্ল্যান্ডেস্টাইনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে একটা অবৈধ ব্যাপার আছে, ইলিসিট ব্যাপার আছে এবং লুকিয়ে রাখার ব্যাপার দুটোই রয়েছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 29. হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ লাভলি? লাভলি শব্দটা কম্পারেটিভ ডিগ্রি কি হবে? দেখো, লাভলিটা পজিটিভ ডিগ্রি হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রির জন্য আমরা ইউজুয়ালি এই যে অ্যাডজেক্টিভ তার সাথে আমরা ইআর যোগ করি। এখানে ইআর যোগ করা হয়েছে, কিন্তু এটা সঠিক উত্তর হবে না, কারণ আমরা জানি যখন এই যে ওয়াইটা রয়েছে লাস্টে, এই কনসোনেন্টটা রয়েছে, এটাকে তুলে দিয়ে আমরা IER যোগ করব, শুধু ইআর নয়, IER যোগ করব ওয়াইটাকে তুলে দিয়ে। সো অপশন সি হবে রাইট আনসার। মোর লাভলি এটা হবে না, লাভলিয়েস্ট এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই এটাও ভুল, অপশন সি হবে সঠিক উত্তর। এবং লাস্ট কোয়েশ্চেন, অলওয়েজ পুট ইউর বেস্ট ড্যাশ, ফরওয়ার্ড, ফুট ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ডাউনওয়ার্ড। সঠিক উত্তর হবে অপশন বি, ফুট ফরওয়ার্ড। অলওয়েজ পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড, তোমার সব থেকে যেটা ভালো পায়ের পাতা সেটা সামনে এগিয়ে দাও। তার মানে তোমাকে সব থেকে ভালো করে চেষ্টা করতে হবে যাতে তুমি তোমার যে গোল বা এইম সেটা তুমি অর্জন করতে পারো। সো ইউ হ্যাভ টু ট্রাই অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান, যতটা সম্ভব তোমায় চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে অলওয়েজ পুট ইউর বেস্ট ফুট ফরওয়ার্ড এরকমটা বলা হয়ে থাকে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা প্রশ্ন, তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে বা প্রিপারেশনে অন্য কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমাদের স্কোর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি ডিরেক্টলি পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও কিন্তু তোমরা পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারো তোমাদের পরবর্তী প্রিপারেশনের জন্য। এবং আমার চ্যানেলের প্লেলিস্ট WBPSI, এখান থেকেও তোমরা প্রত্যেকটা ভিডিও, মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার্সের যে ভিডিওগুলো সেগুলো একবারে পেয়ে যাবে। আশা করছি তোমাদের প্রিপারেশন ভালো চলছে, খুব ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।